ইতিহাস গড়া নারী ফুটবলাররা কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং ইতিমধ্যেই আমরা সেই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি। বাফুফের কর্মকর্তারা সহ নারী ফুটবলার যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই বের হচ্ছেন এবং বের হওয়ার পথে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এবং এখানে তাদের জন্য কিন্তু বাফুফের যেই ফুটবল বাস সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। তারা সেই বাসে উঠবেন এবং বাসে ওঠার পরে তারা এখান থেকে হাতিরঝিলে যাবেন। ঋতুপর্ণা চাকমাকে আমরা দেখতে পাচ্ছি, রূপনা চাকমা তিনি বের হলেন, যদিও এখান থেকে বেশ দূরে তাদের বের হওয়ার গেটটা, যার কারণে এখান থেকে প্রত্যেকজনকে চিনে চিনে আসলে তাদের নাম ধরে বলাটা কঠিন। তবে আমাদের নারী ফুটবলাররা যদি একসঙ্গে সবার কথা বলি, রূপনা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র কিংবা যদি আফিদা খন্দকারদের কথা বলি, যেই বিশাল একটা অর্জন তারা দেশের জন্য নিয়ে এসেছেন, যেই বিশাল অর্জন বা সম্মান তারা আমাদের জন্য বয়ে নিয়ে এসেছেন, সেই সম্মানের একটা স্বীকৃতি ছোট্ট সেটা বাফুফে থেকে আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে তারা অংশগ্রহণ করতে এই মুহূর্তে বিমানবন্দর ছাড়ছেন। 1:40-এর কাছাকাছি সময়ে তারা বিমানবন্দরে এসে অবতরণ করেছিলেন এবং ইমিগ্রেশনে কিন্তু বেশ লম্বা একটা সময় তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। ইমিগ্রেশন কমপ্লিট শেষে কিন্তু তারা এই মুহূর্তে বের হচ্ছেন, অর্থাৎ এখানে বিমানবন্দরে বেশ খানিকটা সময়, প্রায় 40 মিনিটের মতো এখানে সময় ক্ষেপণ হয়েছে এবং এই সময় ক্ষেপণের পরে তারা অবশেষে বের হয়েছেন। এবং এই হাসি মুখগুলো, এই উজ্জ্বল মুখগুলো 7 ঘন্টার কাছাকাছি সময়ের একটা জার্নি। যদি আমি বলি যে সন্ধ্যা 7টায় তারা মিয়ানমারের বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেখানে 2 ঘন্টার একটা জার্নি। এরপরে প্রায় 2 ঘন্টা সময়ের একটা ট্রানজিট ছিল। সেই ট্রানজিট শেষে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তাদের যাত্রা, এবং সেটার পরেও আবার কিন্তু বেশ লম্বা একটা সময় তারা যেটা করেছেন যে বিমানবন্দরে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং সেই অপেক্ষার প্রহর গুনছিলেন এতক্ষণ ধরে বাংলাদেশের সমগ্র গণমাধ্যমের সংবাদকর্মীরা, ভিডিওগ্রাফারেরা, রিপোর্টার যারা ছিলেন তারা সবাই। এবং সেই অপেক্ষার প্রহর অবশেষে শেষ হয়েছে এবং সেটার পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত ইতিহাস গড়া নারী ফুটবলার দল অবশেষে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা বিমানবন্দর ত্যাগ করবেন। বাফুফের যেই বাসটি প্রস্তুত করা হয়েছে সেই বাসে চড়ে, এবং বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা, পরিচালনা কমিটির, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং সেই আনুষ্ঠানিকতাগুলো আসলে শেষ হতে একটু কি বেশি দেরি হয়ে গেল কিনা সেই প্রশ্নটা উঠতে পারে। তবে সেই প্রশ্নকে একপাশে রেখে আপাতত এখন যেই অবস্থানটা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের নারী ফুটবলারদেরকে বরণ করার সময় চলে এসেছে। বাফুফের বিভিন্ন কর্মকর্তারা এসেছিলেন এবং তারা এখান থেকে নারী দলকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিমানবন্দর ত্যাগ করছেন। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য Jevico. বাফুফের কর্মকর্তাদের গাড়ি ইতিমধ্যেই বিমানবন্দর ত্যাগ করেছে। এবার অপেক্ষার পালা বাংলাদেশ নারী জাতীয় দলটিকে যেই বাসটি বহন করছে, সেই নারী ফুটবলারদের বাসটি কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর
অঞ্চল ত্যাগ করবে এবং সেটার অপেক্ষাতেই এই মুহূর্তে প্রহর গুনছি আমরা। ইতিহাস গড়া নারী দল যারা মিয়ানমারকে হারিয়েছে, যারা বাংলাদেশের থেকে ৭৩ ধাপ ওপরের আইসিসি র্যাঙ্কিংয়ে অবস্থান করছে, সেই দলকে ২-১ গোলে হারিয়েছে। ঋতুপর্ণার সেই জোড়া গোলের কথা নিশ্চয়ই এখনও আমাদের চোখে ভাসছে। এই একই সঙ্গে বাহরাইন এবং তুর্কিমেনিস্তানকেও বড় ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে। সব মিলিয়ে এই অর্জনের যে পেছনের গল্পটা, সেই গল্পটা নিশ্চয়ই আমরা ফুটবলারদের সঙ্গে যখন কথা বলবো সেই গল্পগুলো উঠে আসবে। এবং একই সঙ্গে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার যে স্বীকৃতি, যেই গৌরব, সেই গৌরবটা শুধুমাত্র অবশ্যই আমাদের ফুটবলারদের নয়, তারা সারা বাংলাদেশের সমগ্র ভক্তদের জন্য সেই গৌরব আমাদের জন্য বয়ে নিয়ে এসেছেন। এবং অবশ্যই খুব উদ্গ্রীব দর্শক শ্রোতা তাদের জন্য অপেক্ষা করছেন এবং জটলা তো নিশ্চয়ই থাকবেই তাদেরকে বরণ করে নেওয়ার আগ মুহূর্তে বা অপেক্ষায়। সেই অপেক্ষাটাই এই মুহূর্তে আমাদেরকে করতে হচ্ছে। এরপরই আমরা যাত্রা শুরু করব হাতিরঝিলের এমপি থিয়েটারের দিকে এবং সেখানেই আমাদের সেই কাঙ্ক্ষিত যেই অপেক্ষা, সংবর্ধনা দেওয়ার অপেক্ষা, সেই সংবর্ধনা দেওয়ার অপেক্ষা ঘুচবে এবং সেখানে তাদের জন্য বেশ কিছু আয়োজন রয়েছে। সেই আয়োজনের কথা আমরা বিভিন্ন সময় কিন্তু শুনতে পেয়েছি, জানতে পেরেছি এবং জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে সেই তথ্যগুলো। এবং অবশ্যই আমাদের হাসিমাখা মুখগুলো, গৌরবান্বিত মুখগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো এবং বেশ বিশাল একটা গাড়ির বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে একটার পর একটা বাফুফের কর্মকর্তাদের বহন করা গাড়ি বিমানবন্দর ত্যাগ করছে এবং সবশেষে হয়তোবা আমাদের যেই নারী ফুটবল দল তাদের বাসটি বের হবে এবং সেটার জন্য প্রায় ঘন্টা দুয়েক আগে কিন্তু বাফুফে থেকে একটা বাস পাঠিয়ে দেওয়া হয়েছে নারী ফুটবলারদেরকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। সেই বাসে ইতিমধ্যেই তারা উঠে চড়ে বসেছেন। অপেক্ষার পালা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এবং নারী ফুটবল দলের বাসটা এখনও বিমানবন্দরে অবস্থান করছে। যদিও বেশ কিছু বাফুফে পরিচালক যারা আসছিলেন সেই তাদেরকে বহন করা গাড়িগুলো ইতিমধ্যেই বের হয়ে গেছে, তবে অপেক্ষার প্রহর শেষের পালা। নিরাপত্তা রক্ষীদের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দর ত্যাগ করলো। ঠিক নারী ফুটবলারদের বহন করা বাসটির সামনেই নিরাপত্তা কর্মীদের গাড়িটি রয়েছে এবং এরপরেই আমাদের গর্বিত নারী ফুটবলারদের গাড়িটি বের হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং সেখানে পিটার বাটলার তিনি সবার সামনে বসে রয়েছেন, গর্বিত কোচ। নানান ঝড়ঝাপটা সামলে তিনি কিন্তু এই দলটাকে এশিয়ার মঞ্চে নিয়ে গিয়েছেন।
আফিদাদের দেখতে পাচ্ছি আমরা, তিনিও কিন্তু সামনের সিটেই বসেছেন এবং একই সঙ্গে অন্যান্য নারী দলকে যারা কোঅর্ডিনেট করেছেন, যারা এই সাফল্যটাকে বের করে নিয়ে আসতে নারী দলকে সব রকমভাবে আসলে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আফিদা খন্দকার, রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমারা তারা কিন্তু হাত নাড়াচ্ছিলেন এখানে অপেক্ষারত দর্শকদের উদ্দেশ্যে এবং তারা বেশ ভালোভাবেই আসলে জিনিসটা উপভোগ করছেন। যদিও অনেক দেরি হয়ে গেছে, যদিও লম্বা সময়ের অপেক্ষা, তারপরেও আমরা কিন্তু তাদের অবশেষে পেয়েছি এবং অবশ্যই তাদেরকে নিয়ে এবার হাতির ঝিলে